Start. আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমি হাসান স্যার। আশা করছি সবাই ভালো আছেন, ধরে নিচ্ছে ভালো আছেন, কারণ বিশেষ করে যারা চট্টগ্রাম বিভাগের এবং এর বাইরে অনেকগুলো জেলাতে বৃষ্টি হচ্ছে, তবে চট্টগ্রাম বিভাগে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আপনারা যদি আমার ক্যামেরা যদি আমাকে এতটুকু দেখা যাচ্ছে, আমি আসতে অনেক কষ্ট করে, আসলে গত ক্লাস আপনাদের একটা ক্লাস হওয়ার কথা ছিল, বাট এটাও আনফরচুনেটলি হয় নাই। এখানে দুইটা রিজন, একটা হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না, এটাও কতক্ষণ থাকে এটা বলা মুশকিল, সাথে হচ্ছে আপনার বৃষ্টিতে আছেই। আমি আসছি অলমোস্ট 1 হাঁটুর উপরে পানি টপকাই, কোনো গাড়ি ছিল না। সো যেটাই হোক, আমরা খুব বেশি টাইম নিব না। এর মাঝে আরেকটা বিষয় বলে রাখি, অনেকে হয়তো বলতেছে বা অনেকে হয়তো অনেক জায়গায় বিভ্রান্তিকর কিছু নিউজ দেখতে পাচ্ছে যে এক্সাম ক্যান্সেল করছে বা এই টাইপের কিছু। দেখেন, এক্সাম যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট দেয় নাই, তার মানে হচ্ছে আপনি ক্যান্সেল না করার রিজন বা ক্যান্সেল না করার পসিবিলিটি খুব বেশি। এটা ওনারা ডিসিশন নেবেন, তবে তোমার পড়াশোনাগুলো করে ফেলতে হবে, কারণ তুমি পড়াশোনা করে ফেলে তোমার জন্য প্রেশারটা কমে যায়। সো আপনাদের আগামী কাল হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম। আমি ফার্স্ট একটা বলি, ইংলিশ সেকেন্ড পেপার আপনাদের দুটো পার্ট, একটা হচ্ছে গ্রামার, এরপর হচ্ছে রাইটিং পার্ট। আপনারা গ্রামারের মধ্যে 1 থেকে 12 যে টপিকস গুলো আছে, দেখেন আমি আজকে খুব বেশি টাইম দিব না, আগামীকাল এক্সাম, সো আপনাদের বাসায় পড়তে হবে, আমি জাস্ট সাজেশন গুলো একটু করে দেখা দিব আপনাদের, আর কিছুই না। আপনাদের গ্রামারের যে 1 থেকে 12, অর্থাৎ 1 থেকে 12 যে টোটাল 12টা টপিকস আছে, তার মধ্যে আমি যদি ফার্স্টে আসি, আপনাদের একদম ফার্স্টে হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে আপনার প্রেপোজিশন, এরপর হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ওয়ার্ডস, এরপর হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ক্লজ, আমি একটু লেখা ট্রাই করতেছি। ফ্রেজ এন্ড ক্লজ, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে নারেশন। নারেশনের পরে আমি একটু বলে লিখতেছি, নারেশনের পরে আপনার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের পরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন রেফারেন্স কটা হলো? 1 2 3 4 5 6 7 8। 9 নম্বরে হচ্ছে মডিফায়ার, 10 নম্বরে হচ্ছে আপনাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম, 11 নম্বরে হচ্ছে কানেক্টরস, আর 12 নম্বরে হচ্ছে পাংচুয়েশন। এই 12টা টপিকস। একটু কাইন্ডলি আমাকে জানান তো আপনাদের আমার লাইটিং প্লাস ওভারঅল সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানান। লাইটিং প্লাস ওভারঅল সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানান। একটু আমাকে জানান, লাইটিং প্লাস ওভারঅল সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। আমি সর্বোচ্চ ক্লাস নেব হচ্ছে 30 থেকে 40 মিনিটস, এর বেশি আসলে নিব না, কারণ আপনাদের বাসায় পড়তে হবে। কমেন্ট দেখা যাচ্ছে কিনা কেন একটু আমি দেখি, দাঁড়ান। পড়ালেখা, ওকে স্যার। এখন আমরা যদি একটু আপনাদের সাজেশন নিয়ে কথা বলি, গ্রামার পার্টে তো আসলে কোনো সাজেশন হয় না, আপনারা এতদিন এত বছর ধরে যা পড়াশোনা করে এসছেন এটাই আপনার সাজেশন। এরপর একটু বলে রাখি, আপনার যেহেতু পরীক্ষা দিতে যাবেন, অলমোস্ট আপনার একটা 80 মার্কস এনশিওর করতে হবে, তাহলে 80টা নাম্বার আপনি এনশিওর কিভাবে করবেন? 80 নাম্বার এনশিওর করতে হলে আমি যদি একদম সিম্পলি বলি, আমাদের রাইটিং পার্ট যে 4টা টপিকস আছে বা 4টা পার্ট আছে, আমি অন এভারেজ 8 করে হিসাব করলাম, তাহলে আমি যদি 8 গুণ 4 অর্থাৎ 32 যদি হিসাব করি, তার একটু যদি হিসাব করি, অর্থাৎ আমি প্রতিটা রাইটিং পার্টে 8 করে পাবো, এটা হিসাব করে দিলাম আর কি। তাহলে আমার যদি এখানে 32 হয়, তাহলে আমার গ্রামার পার্টে আমার কতটা লাগবে স্যার? অলমোস্ট 48, অলমোস্ট কত? 48। এখন 48 মানে হলো আমি 50 ধরে দিলাম, তাহলে আমি 10 নাম্বার যেন আমার মাইনাসও যায় গ্রামারে, আমি সেফ জোনে থাকবো। এখন আসেন, আপনার 12টা টপিক্সের মধ্যে কোন কোন টপিক্সে আপনার 1 নম্বরে মাইনাস করা যাবে না। প্রথমে আসেন,
ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এবং ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই দুইটা টপিকসে আপনাকে 10 মার্কস পেতেই হবে এবং এই দুইটা টপিকস তুলনামূলক ইজি বলা যায়। এরপর অনেকে ভার্বকে কঠিন মনে করে, কিন্তু ভার্ব আসলে কঠিন কোনো কিছুই না, ভার্ব অনেক সহজ একটা টপিকস। তোমাদের এসএসসির মতো কিন্তু ভার্ব না, তোমার ওয়ার্ডটা পাশে লিখে থাকে। আমি তোমাকে সিম্পলি বলি, তুমি জাস্ট দেখবা যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওটাকে প্রেজেন্ট বর্তমান কাল নিয়ে কথা বলতেছে নাকি অতীত কাল নিয়ে কথা বলতেছে। যদি বর্তমান কাল নিয়ে কথা বলে সবগুলো ভার্বকে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম হিসেবে কাউন্ট করবা, সাবজেক্ট অনুযায়ী বসাবা। এবার যদি পাস্ট ফর্ম হয় সবগুলো ভার্ব বি টু তে যাবে। এবার দুই একটা জিনিস ব্যতিক্রম থাকতে পারে, সেটা তুমি কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে, এখন আসলে আমরা ডিটেইলস বলতেছি না। তো আমাকে ভার্বও আমাকে এনশিওর করতে হবে 5। এবার ন্যারেশনের ক্ষেত্রে আসলে যেটা হয়, প্যাসেজ ন্যারেশন, তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যেটা হয় কি, আপনি পুরোটা লিখে আসলেও অনেক সময় আপনি পাসে যে পাস পাবেন সেটা গ্যারান্টি দেওয়া অথবা এনশিওর করাটা একটু টাফ। সো আমরা ন্যারেশনে একটু পাঁচা পাস পাবো না চিন্তা করলাম, আমি ধরে নিলাম তুমি ন্যারেশনে 4 পাইছো বা 4.5 পাইছো। এরপর আর্টিকেল এবং প্রেপোজিশন, অনেকের কাছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে ইজিয়েস্ট টপিকস, এটা অনেক সহজ একটা টপিকস, কিন্তু সমস্যা যেটা সেটা হলো এখানে নাম্বার বেশি মিস যায়। তো আমি এখানে দুটা মিলে ধরলাম হচ্ছে 8, দুটা মিলে কত ধরলাম 8। নারেশন আমি 4 ধরলাম, আমি জাস্ট একটা এভারেজ আপনাকে জাস্ট কনফিডেন্স দেওয়ার জন্য। এরপর সেন্সিং সেন্টেন্সে আমি ধরলাম একটা বলে যাবে 4, প্রোনাউন রেফারেন্সে আমি 4 ধরলাম, মডিফায়ারও আমি 4 ধরলাম, সিনোনিম আমি 4 ধরলাম, কানেক্টরসে 4 ধরলাম, ট্রান্সলেশন আমি 4 ধরলাম। তাহলে আমার কত হয় দেখি তো, 8 12 16 20 24। এরপর হচ্ছে আপনার এই দুটাতে আমি 10 হিসাব করলাম, তাহলে আমার কত হয় 34 আর 5 হচ্ছে কত আপনার 39 আর 8 কত 39 আর 8 কত অলমোস্ট 47। তাহলে আমি যেটা একদম কাটায় হিসাব করে এখানে 47 পাইলাম, এটা আপনি একটু এদিকে করলে 50 হয়ে যায়, অথবা এখানে 47, এখানে আমি যেটা 32 ধরলাম এটা 33 হতে পারে, অথবা প্লাসটা আসলে মোটামুটি চলে আসবে। একজন কমেন্ট করেছেন এক্সাম পিছানোর সম্ভাবনা নেই, আবার বৃষ্টিতে আমার সম্ভাবনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়ার এটাই সময় যাতে পরবর্তী প্রজন্মকে বলতে পারি। আচ্ছা, ওকে ফাইন, এটা নিয়ে আসলে কথা বলার দরকার, আমরা ওদিকে আর যাচ্ছি না। তাহলে গ্রামার নিয়ে মোটামুটি তুমি তোমার মধ্যে প্রিপারেশন নিবা। আমরা জাস্ট এবার আমাদের মেইন পড়ায় আসি, যে আমাদের অ্যাপ্লিকেশন। দেখেন আমি কখনোই আপনাকে বলবো না একটা অ্যাপ্লিকেশন থেকে 33টা অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা, একটা অ্যাপ্লিকেশন লিখে 40টা অ্যাপ্লিকেশন কেমনে লিখবা। এখন যারা বুদ্ধিমান, যারা আসলেই পড়ুয়া এবং আসলে যারা রেজাল্ট ভালো করবে, তারা এখন কি করতেছে জানো, তারা এখন পড়তেছে, তারা আমার ক্লাসও করতেছে না। দিস ইজ দ্য রিয়েলিটি। বাট যারা ক্লাস করতেছো তারা কি রেজাল্ট ভালো করবে না? অবশ্যই করবে। এখন আমি তোমাদের সেই ভালো রেজাল্ট করার জন্য আমি জাস্ট 4টা টপিক্সের উপর এই মুহূর্তে তুমি কি কি রাখবা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জাস্ট এতটুকু। স্যার আমাদের টোটাল এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে আপনার 8টার মধ্যে আমরা ফার্স্ট রাখছি হচ্ছে ড্যামেজ রুট, এরপর হচ্ছে তোমার টিসি অথবা হোস্টেল, এরপর হচ্ছে স্টাডি ট্যুর, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, এরপর হচ্ছে তোমার কম্পিউটার অথবা কম্পিউটার ল্যাব অথবা ডিবেটিং, গতকালকে লেটারে ডিবেট আসছিল মানে ডিবেট ক্লাব, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। এরপর হচ্ছে স্যার 7 নম্বর আমরা রাখছি রিগার্ডিং কন্ডাক্টিং ক্লাসেস ইন কমপ্লিয়েন্স উইথ হাইজিন রুলস, এটা অনেকটা ইম্পর্টেন্ট বলা যায় ক্লাসের মধ্যে হাইজিনের যে বিষয়টা। এরপর যেহেতু আপনার আরেকটা আছে টিউবওয়েল অথবা ব্রিজ, এই যে এখন কিন্তু বন্যার অনেকগুলো ইকুয়েশন দেখা যাচ্ছে, কি বলছে যদি কোয়েশ্চেন আগে হয়ে গেছে জাস্ট কথার কথা বলা, তাহলে আপনি অ্যাপ্লিকেশন দেখবেন জাস্ট এতটুকু, অ্যাপ্লিকেশন দেখবেন জাস্ট কি এতটুকুই, এই 7 থেকে 8টা অ্যাপ্লিকেশন জাস্ট দেখে যাবেন। এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাথায় রাখবেন লিখাটা যাতে সুন্দর হয়, এবং সবসময় অ্যাপ্লিকেশন লেফট সাইডের পেজ থেকে শুরু করবেন। লেফট সাইডের পেজ থেকে শুরু করলে রাইট সাইডে গেলে নাম্বার কাটে না, কিন্তু রাইট সাইডের পেজ থেকে শুরু করলে আবার ওই পেজে গেলে নাম্বার কাটবে, এতটুকু শেষ। এরপর আমরা যদি এর পরবর্তী টপিকসে যাই, এর পরবর্তী টপিকসে যাওয়ার আগে একটু রিপোর্ট নিয়ে কথা বলি। পরবর্তী স্লাইড রিপোর্ট নিয়ে একটু কথা বলি। তোমাদের রিপোর্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রিপোর্ট হচ্ছে তুমি লেখার নিয়মটা মাথায় রাখতে হবে। রিপোর্ট যেটা নিয়ে আসুক লেখার নিয়মটা আপনাকে কি করতে হবে, গোছা লিখতে হবে। একটা মিনিট ক্লিয়ার করে বলতে হবে। ওকে স্যার, যেটা ছিলাম রিপোর্ট
রিপোর্টের ক্ষেত্রে আসলে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যদি আমরা এখানে বেশ কিছু রিপোর্ট দিয়ে রাখছি, তোমার রিপোর্টের ক্ষেত্রে রাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার রাইটিং স্কিলটা বা রাইটিং যে ওয়েটা বা মেথডটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজন্য রিপোর্টের ক্ষেত্রে সাথে সাথে থেকে বড় বিষয় হচ্ছে তোমার কি নিয়ে তুমি রিপোর্টটা কিভাবে লিখবে সেটা, এবং রিপোর্ট নিয়ে আসলে কি হতে পারে। একদম আমি সিম্পলি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি হরতাল এন্ড ইটস ইফেক্ট। এটা এটা আপনি স্কিপ করতে পারেন, এটা দেখার দরকার নাই। আপনি ট্রাফিক জ্যাম নিয়ে এটা দেখতে পারেন, রোড অ্যাক্সিডেন্ট দেখতে পারেন, ফায়ার অ্যাক্সিডেন্ট, এরপর ডিফরেস্টেশনটা দেখতে পারেন, এরপর হচ্ছে তোমার দ্য রোল অফ স্যাটেলাইট চ্যানেল এটা দেখতে পারেন, এরপর হচ্ছে তোমার ড্রাগ এডিকশনটা দেখতে পারেন। এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস দেখবেন, সেটা হলো আমি একদম সহজ করে বলি, যেহেতু একটা রেইনি সিজন, কি বলছে রেইনি ডে না, রেইনি সিজন না, অর্থাৎ রেইনি সিজনের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা ব্রিজ ভেঙে যায়, ব্রেকডাউন, ব্রিজ অর্থাৎ ব্রিজ ভেঙে যাওয়া। আমি একদম আপনাদের বোঝার জন্য সহজ করে বললাম, ব্রেক ডাউন মানে কি ভেঙে পড়ে যাওয়া, কি ভেঙে পড়ে যাওয়া ব্রিজ। এই জিনিসটা একটু দেখে মাথা রাখবেন, পানির কারণে অনেক সময় ব্রিজটা কি ভেঙে পড়ে যাচ্ছে বা পানির নিচে তলিয়ে যাচ্ছে, তো রেইনি নিয়ে কিছু একটা দেখে ট্রাই করবেন। এরপর আসেন আবার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে, সেটা হচ্ছে রিপোর্ট লেখার নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট 5 মিনিটসের মধ্যে ক্লাস শেষ করবো, তোমাকে জাস্ট সাজেশনটা দেওয়ার জন্য আসছি আমরা। এরপর আসেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে একটু দেখো আমরা কি কি দিচ্ছি এখানে। রোড অ্যাক্সিডেন্ট আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট বলা যায়, সব যে কোনো একটা জায়গায় পাবেন। ক্লাইমেট চেঞ্জ, ট্রি প্লান্টেশন, ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ, জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড, অনলাইন এন্ড অফলাইন এডুকেশন, ডিফরেস্টেশন, সোশ্যাল মিডিয়া ইউজেস এন্ড অ্যাবিউজেস, এগুলা মোবাইল ফোন আর ইন্টারনেট, লোডশেডিং। আরেকটা জিনিস দেখবেন, সেটা হলো রেইনি সিজনটা, অথবা রেইনি ডে, অথবা রেইনি কি সিজন, এই জিনিসগুলো একটু দেখবেন। কি বলছে, বোঝা গেছে? এরপর নেক্সট আমরা কম্পোজিশনে চলে যাচ্ছি। কম্পোজিশন, কম্পোজিশনে কি আছে দেখো। কম্পোজিশনে ফার্স্টে দেখতে পাচ্ছি ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন, চাইল্ডহুড মেমোরিজ, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ডার্ক এডিকশন, স্টুডেন্টস সোশ্যাল সার্ভিস, ডিফরেস্টেশন, জুলাই আপরাইজিং। যেহেতু জুলাই মাসে এক্সাম হচ্ছে, সেজন্য আমরা এটা নিয়ে একটু করে কথা বলার ট্রাই করছি। কি বলছে, বোঝা গেছে? এরপর আমরা জাস্ট আর 2 মিনিট কথা বলবো, সেটা হচ্ছে আপনার পরীক্ষা নিয়ে। আগামীকাল পরীক্ষা হচ্ছে, মোটামুটি আমরা কনফার্ম ধরে নিচ্ছি। যারা চট্টগ্রাম বিভাগে আসো, একটু তোমার আগামীকাল সকালে আর্লি বের হওয়ার ট্রাই করবা, যেহেতু রাস্তায় পানি, গাড়ি পাওয়ার একটা সমস্যা। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ না, যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আপনারা একটু আর্লি বের হওয়ার ট্রাই করবেন। এরপর আরেকটা জিনিস যেটা, সেটা হলো অনেক গ্রামীণ অঞ্চল ইতিমধ্যে পানির নিচে, তাদের পরীক্ষা দিতে আসলে অনেক কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। যেহেতু একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে, এখানে আসলে অনেকগুলো বিষয় থাকে। আপনার একটা পরীক্ষা ক্যান্সেল করা মানে হচ্ছে সব বিভাগের পরীক্ষা ক্যান্সেল করে ফেলা। এরপর হচ্ছে তোমার এগুলো শিডিউল মিলানো আসলে অনেক টাফ। সেজন্য ওনারা যারা উপর মহলে আছেন, ওনারা আসলে আমাদের থেকে অনেক বেশি বুঝেন। ওনারা অবশ্যই কোনো না কোনো ডিসিশন নেবেন, এবং যদি পরীক্ষা হয় সেটাও ভালোর জন্য হবে, আমরা ধরে নিব। যদি না হয় সেটা আমরা ধরে নিব ভালোর জন্য হয়েছে। যেহেতু এখন অলমোস্ট 8:30 প্লাস, 9টার কাছাকাছি, আমরা ধরে নিচ্ছি পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষা হবে বলে আমরা পড়াশোনা করব। পড়াশোনা যা করার গতকাল থেকে করে আসছেন, আজকে জাস্ট রাইটিং পার্টটা একটু করে আমি বলছি কিভাবে কি কি দেখবা সেটা বলছি। এরপর গ্রামার পার্টটা যেটা, সেটা হচ্ছে আপনার যে টপিক্সে গ্রামার 12টা টপিক্সের মধ্যে যেটাতে সমস্যা, সেটা জাস্ট আপনি একটু ভালো করে এখন ফোকাস করেন। অন্যগুলো আসলে এখন চাইলেও আপনি অনেক কিছু করতে পারবেন না, এবং যেহেতু বৃষ্টি, বর্ষাকাল, ইলেকট্রিসিটির একটা প্রবলেম থাকে, পড়াশোনাটা আসলে থামানো তো যাবে না, পড়াশোনার মধ্যে করে চালিয়ে নিতে হবে। এখন আমরা ক্লাসে আপনাদের খুব বেশি সময় নিচ্ছি না এবং নিব না। তাহলে লাস্ট যে দুটা কথা, সেটা হচ্ছে গ্রামার, যেটাতে আপনার এখনো মনে হচ্ছে প্রবলেম আছে, সেটা আপনি এখন দেখেন। আবার রাইটিং পার্টের ক্ষেত্রে যে সাজেশনগুলো দিচ্ছি, সেই সাজেশনগুলো একবার চোখ বুলাই নেন, ইনশাল্লাহ এখান থেকে আসবে। এরপর যেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আর স্টুডেন্টের কাছ থেকে আমরা প্রশ্ন পাই, সেটা হচ্ছে ভাই কতটুকু লিখবো। দেখেন কতটুকু লিখবেন সেটা বড় বিষয় না, আপনি লিখে আসেন। কয় পেজ লিখবেন সেটাও আসলে কোয়েশ্চেনটা এই আমার কাছে মনে হয় লজিক্যাল না। কেন লজিক্যাল না? কারণ কারো লেখা বড়, কারো লেখা ছোট, এটা এখন অনেকগুলো বিষয় থাকে। ফাজি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইংলিশ ফার্স্টে কমন ছিল, তাই বর্ষা করে আজকে সেকেন্ডে করার জন্য বসেছিলাম। ওকে স্যার, কমন সবগুলো এখান থেকে আসবে, কমন নিয়ে আসলে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। কমনটা আসলে আমরা অনেকদিন ধরে কাজ করতেছি, আর আমি যখন একটা সাজেশন মেক করি, আমি চেষ্টা করি এবং আমি চিন্তা করি আমার ছোট ভাই বোন যেগুলো আছে, ওদের আমার উপর যে ট্রাস্ট, যে বিশ্বাস, সেটা আসলে আমার মধ্যে মোটিভেশন হিসেবে কাজ করে। সেজন্য আমি সাজেশনটা মেক করার জন্য অনেক টাইম দিই, সাজেশনটা আমি ওইভাবে গুছাই। তো সাজেশনে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। গ্রামার পার্টটাতে তুমি তোমার মতো করে পড়াশোনা করে নাম্বারটা তোলো। রাইটিং পার্ট এখন আমি যা বলছি এর বাইরে ইনশাল্লাহ কিছুই আসবে না। যদি কখনো আসো, তুমি গাবড়ায় যাবে না, লিখে আসবা।
কি বলছে বোঝা গেছে? তুমি তোমার মতো করে গুছিয়ে সুন্দর করে লিখে আসবা, কারণ তুমি যাই পারো তা লিখে আসতে হবে, কোনো কিছু স্কিপ করে আসা যাবে না। এবং আমি তো বলেই দিচ্ছি, গ্রামারে 50 এনশিওর করতে হবে, রাইটিং পার্টে 30+ এনশিওর করতে হবে, এবং আমাকে 80 মার্কস 80 নম্বর এনশিওর করে পরীক্ষার হল থেকে বের হতে হবে। তাহলে রানিং পার্ট এতটুকুই, তোমাদের পিডিএফটা আমরা দিয়ে দেওয়ার জন্য বলে দিচ্ছি, তোমাদের ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিবে। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা তোমাদের কথা দিয়েছিলাম কতক্ষণ ক্লাস নেব, আমরা এখন মাত্র 15 মিনিটের একটা বিষয় ক্লাস নিচ্ছি, এটা জাস্ট এতটুকুই। আবার বলতেছি, ঠান্ডা মাথায় সুন্দর করে বাসায় বসে পড়াশোনা করো, যত যাই হোক, যাই কিছু হয়ে যাক, প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। তো এখানে কারো কোনো হাত নেই, এটা হচ্ছে উপরওয়ালাই দিচ্ছে বৃষ্টি। আমরা মানুষরা কেউ দিলে হয়তো তাকে ধরে কিছু করতে পারতাম, বাট উপরওয়ালা বৃষ্টি দিচ্ছেন, বট না হচ্ছে, এখানে কারো কিছু করার নেই। আমরা জাস্ট যেটা করতে পারি, আমাদের 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য দোয়া করতে পারি, তারা যাতে মেন্টালি রিল্যাক্স থেকে কোনো ধরনের প্রবলেম ফেস না করে পরীক্ষা যেতে পারে। এবং আগামীকাল যে সকল অঞ্চলে, যে সকল এলাকায় বৃষ্টি হবে, তোমরা একটা আর্লি বের হবা। গাড়ি পেতে রাস্তায় পানি থাকলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে, এবং মেয়েরা যারা আসছো অবশ্যই গার্ডিয়ান নিয়ে যাওয়ার চেষ্টা করবা, অথবা সিনিয়র কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। অবশ্যই সেটা পরিবারের, ঘরের কেউ না কেউ হতে হবে, কেউ সে বোঝা গেছে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। এবং বলে রাখি, আগামীকাল তুমি অবশ্যই পরীক্ষার হলে শেষ কাশিটা তুমি হাসবা, আমি হাসান স্যার বলে গেলাম। সালাম আলাইকুম।